আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার কিভাবে সিকোয়েন্স তৈরি করা যায় সেটি জানার এবং বোঝার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি বলে নিতে চাই যারা বোঝেন না যে সিকোয়েন্সটা কি। সিকোয়েন্সের শাব্দিক অর্থ হলো ক্রম। ভিডিও এডিটিং এর পরিভাষায় সিকোয়েন্স মানে হলো ভিডিওর যে রেজুলেশন, অ্যাসপেক্ট রেশিও এবং এফপিএস যা আছে এগুলোর বিবেচনায় অডিও, ভিডিও, ইমেজ এগুলোকে যখন আপনি সাজাবেন, একটা শৃঙ্খলা তৈরি করবেন আপনার কাঙ্ক্ষিত আউটপুট পাওয়ার জন্য, এই যে শৃঙ্খলা এটাকে বলা হয় সিকোয়েন্স। তাহলে চলুন দেরি না করে কিভাবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারে সিকোয়েন্স তৈরি করা যায় সেটি বোঝার চেষ্টা করি। বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে কিভাবে নতুন সিকোয়েন্স তৈরি করা যায় সেটা বোঝানোর জন্য আমরা আগেই এই প্রজেক্ট প্যানেলে দুইটি ভিডিও আমি ইম্পোর্ট করে রেখেছি। একটি হচ্ছে নেচার নামের ভিডিওটি। এই ভিডিওটা হচ্ছে 1920x1080 রেজুলেশনের 16:9 রেশিওর ল্যান্ডস্কেপ মোডের একটি ভিডিও। আর অল রিচমেন্ট নামের যে ভিডিওটি আছে এটি হচ্ছে 1080x1920 রেজুলেশনের 9:16 রেশিওর ল্যান্ড ভার্টিক্যাল মোডের একটি ভিডিও। এই সফটওয়্যার মূলত দুই উপায়ে সিকোয়েন্স তৈরি করা যায়। একটি হচ্ছে এখান থেকে যে ভিডিওটি আপনি টাইমলাইনে প্রথমে আনবেন সেই ভিডিওর কোয়ালিটি অর্থাৎ রেজুলেশন, এফপিএস এবং অ্যাসপেক্ট রেশিও অনুসারে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি যদি এই অল রিচমেন্ট নামের যে ভিডিওটি আছে এই ভিডিওটি যদি আমি এখান থেকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই তাহলে দেখুন একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এই সিকোয়েন্সটা হচ্ছে অল রিচমেন্ট নামের। যেমন এখানে সিকোয়েন্সের আইকন রয়েছে, এটি হচ্ছে সিকোয়েন্সের আইকন। আমরা অল রিচমেন্ট ভিডিও দিয়ে সিকোয়েন্স তৈরি করেছি, এর জন্য সিকোয়েন্সের নাম হয়ে গেছে অল রিচমেন্ট। এবং এই ভিডিওর এফপিএস, এই ভিডিও এফপিএস একই। এভাবে আপনি যদি পরীক্ষা করেন তাহলে দেখবেন এই ভিডিও এবং সিকোয়েন্সের অ্যাসপেক্ট রেশিও, রেজুলেশন এবং হচ্ছে এফপিএস সবগুলো একদম মিলে যাবে। এবার আপনি এই ভিডিওর ডান দিকে যত ভিডিও বা ইমেজ আনবেন সবগুলো এই ভিডিও দ্বারা সৃষ্ট যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সের কোয়ালিটি অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও এবং রেজুলেশন অনুসারে সজ্জিত হবে। যেমন এখন যদি আমি এই নেচার নামের যে ভিডিওটি আছে এই ভিডিওটি মূলত হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের। এই ভিডিওটি যদি আমি এখন এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিই তাহলে এই ভিডিওটি আমাদের প্রজেক্ট মনিটরে কেমন দেখাবে, অর্থাৎ ফাইনালে যখন আমরা এক্সপোর্ট দেব বা রেন্ডার করব তখন এই ভিডিওটি আসলে কেমন দেখাবে এটা বোঝার জন্য আমরা এই যে প্লে হেডটি আছে এই প্লে হেডটি আমরা এখানে আনি। এই যে দেখতে পাচ্ছেন কি হলো, এই ভিডিওটি ছিল মূলত ল্যান্ডস্কেপ মোডের, কিন্তু যেহেতু সিকোয়েন্স হচ্ছে ভার্টিক্যাল মোডের এই জন্য ভিডিওটি এই ভার্টিক্যাল মোডের মধ্যে অর্থাৎ 9:16 রেশিওর যে ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে ভিডিওটি আবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ এই ভিডিওর দুই পাশ কাটা এবং উপর নিচ ফাঁকা। অবশ্য আপনি এই ভিডিওটিকে জুম করার মাধ্যমে এই ফাঁকা স্থান বন্ধ করতে পারবেন, ফিল আপ করতে পারবেন, কিন্তু এই ভিডিওর দুই দিকের অংশ কিন্তু কাটাই থেকে যাবে। একটি ভিডিওকে কিভাবে জুম করে ফিট করতে হয় সেটা আমরা ইফেক্ট কন্ট্রোলস নামক যে ভিডিও আছে সেখানে দেখাবো। এবার আমরা সিকোয়েন্স তৈরির আরেকটি পদ্ধতি দেখাবো। দ্বিতীয় পদ্ধতিতে সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য এই যে প্রজেক্ট প্যানেল আছে, প্রজেক্ট প্যানেলের নিচে ডান দিকে যে এই আইকনটা আছে এই আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরে আছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। অথবা এখানে আসার জন্য আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি কেটে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিতে সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা এই ফাঁকা স্থানে, প্রজেক্ট প্যানেলের ফাঁকা স্থানে কার্সর রেখে মাউজের বাম বাটনে যদি ক্লিক করি তাহলে এমন একটা বক্স আসবে। এখান থেকে নিউ আইটেমে তারপর সিকোয়েন্সে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এগুলো হলো সিকোয়েন্স প্রিসেটস অর্থাৎ রেডিমেড সিকোয়েন্স। অ্যাডোবি কর্তৃপক্ষ আমাদের সুবিধার জন্য বিভিন্ন সেটিংস ব্যবহার করে এই প্রিসেটস গুলো তৈরি করে রেখেছে। এই প্রিসেটস আসলে কি বিষয়টা আরো গভীরভাবে বোঝার জন্য আগে আমরা সেটিংস দেখি। এই সেটিংসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। এইটা হচ্ছে এডিটিং মোড, অর্থাৎ এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে, অর্থাৎ বিভিন্ন ক্যামেরা বিভিন্ন অপশন। যেমন সোনি ক্যামেরা ব্যবহার করে আপনি যদি কোনো ভিডিও শুট করেন তাহলে এখান থেকে সোনি ক্যামেরার যে মডেল আছে সেই অনুসারে আপনি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বেশিরভাগ স্মার্টফোন অথবা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করি এজন্য আমি এখানে এই যে ডিএসএলআরকে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর টাইম বেস, আপনার ভিডিওটি কোন ফ্রেম রেটের, এফপিএস কত সেই অনুসারে আপনি এটা সিলেক্ট করবেন।
যেমন আমরা জানি যে ইউটিউবের জন্য রিকমেন্ডেড এফপিএস হচ্ছে 25 ফ্রেমস পার সেকেন্ড। এখানে সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে ফ্রেম সাইজ, রেজুলেশন কত হবে, আপনার ভিডিও রেজুলেশন যত হবে সেই অনুসারে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেই অনুসারে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাই যে আমার ভিডিওটি হবে 1920x1080 রেজুলেশনের 16:9 রেশিওর ল্যান্ডস্কেপ বোর্ডের ভিডিও হবে। এই জন্য আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। তারপর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও হবে এটা 1 রাখবেন স্কোয়ার, এটা ঠিক থাকবে। এটা ফিল্ডস এখানে ধরা দরকার নেই। ডিসপ্লে ফরম্যাট এটাও ঠিক রাখবেন। তারপরে বাকি যে অপশনগুলো আছে এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো বাই ডিফল্ট যা আছে সেগুলো থাকবে। শুধুমাত্র আপনার এফপিএস কত হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যা আছে সেই অনুসারে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এডিটিং মোড, আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন সেই অনুসারে এখান থেকে সিলেক্ট করার পর তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের এন্টার ক্লিক করলে আপনার সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আর সিকোয়েন্স প্রিসেট হলো আমি এখন যে নিয়মে সিকোয়েন্স সেটিং করেছি, অর্থাৎ এখানকার যে ভ্যালুগুলোর মান বসিয়েছি, যদি মনে হয় যে পরবর্তীতে ভিডিও এডিটিং করার সময় আমি এই নিয়মই মান বসাবো, অর্থাৎ রেজুলেশন, অ্যাসপেক্ট রেশিও বা এফপিএস যত মান আছে এগুলো পরবর্তীতে আমি এই সেটিংসেই আর অনেকগুলো কাজ করব, তাহলে আমি আজকে এই সেটিংটাকে সেভ করে রাখবো। পরবর্তীতে নতুন করে আমাকে সেভ না করতে হয়, শুধুমাত্র আজকের সেটিংটাকে ব্যবহার করে আমি পরবর্তীতে কাজ করব। আর এটাকে বলা হয় প্রিসেট, মানে আগে থেকে কোনো কিছু সেট করে রাখা, ঠিক আছে? তাহলে সিকোয়েন্স প্রিসেট মানে আগে থেকে সেট করা কোনো সিকোয়েন্স, যেন আমাকে নতুন করে সেট না করতে হয়, আগে সেট করা সেটাই কাজে লাগানো যায়। যেমন আমি এখানে নিজে আছে সেভ প্রিসেটস, আমি যদি সেভ প্রিসেটে ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এবার এখানে আমি সিকোয়েন্সের নাম দিচ্ছি, সাপোজ আমি নাম দিলাম টেস্ট নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি এখানে ডেসক্রিপশন লিখলেও পারি, না লিখলেও পারি। এবার ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন সিকোয়েন্স প্রিসেটসের মধ্যে আমার সেই সেভ করা টেস্ট নামক যে সিকোয়েন্স প্রিসেটটি আছে সেটি এখানে পাওয়া যাবে। এই যে দেখুন আমাদের নিজে চলে এসেছে এই যে টেস্ট। আমি এখন এটা কেটে দিচ্ছি। পরবর্তীতে আপনি যখন নতুনভাবে সিকোয়েন্স তৈরি করবেন, নিউ আইটেম থেকে সিকোয়েন্স ক্লিয়ার করার সাথে সাথে আপনার সামনে এমন একটি বক্স আসবে। তারপর সিকোয়েন্স প্রিসেসে গিয়ে আপনি এই যে আমাদের আগে সৃষ্টি করা টেস্ট, এখানে এটা সিলেক্ট করার পর আপনি যখন এন্টার বাটন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এই যে 16:9 অ্যাসপেক্ট রেশিওর একটি সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। অথবা আপনি সিকোয়েন্স সেটিং থেকেও আপনি এখানে আসতে পারেন। যেমন আমি আবার সেখানে যাচ্ছি, সিকোয়েন্সে গেলাম, যাওয়ার পর এই যে সেটিংসে আসার পর আপনি এখান থেকেও মানগুলো নিজের মতো করে বসানোর পর নিচে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন, অথবা কিবোর্ডে এন্টার চাপার সাথে সাথে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। এই যে সিকোয়েন্স ক্রিয়েট করার সাথে সাথে আমাদের প্রজেক্ট মনিটরে 16:9 রেশিওর একটা ফরম্যাট চলে এসেছে। অর্থাৎ এখন আমরা যে ভিডিওগুলো টাইমলাইনে আনবো প্রত্যেকটা ভিডিও এই ফরম্যাটের মধ্যে, এই যে এই ফ্রেমের মধ্যে সজ্জিত হবে। কোনো ভিডিওর রেজুলেশন যদি এর সাথে মিলে তাহলে এই ফ্রেমের সাথে মিলে যাবে। আর কোনো ভিডিও রেজুলেশন যদি কম বেশি হয়, যদি কম হয় রেজুলেশন তাহলে এখানে ছোটো আকার দেখাবে, আর যদি বেশি হয় তাহলে এটার বাইরে চলে যাবে, মানে কেটে যাবে। যেমন আমি যদি এই অলরিচমেন্ট যে ভিডিওটি আছে, আমরা জানি যে এই ভিডিওটি হচ্ছে 9:16 অ্যাসপেক্ট রেশিওর, অর্থাৎ লম্বালম্বি। এই ভিডিওটি যদি এখন আমি এখানে ধরে এনে ছেড়ে দিই তাহলে দেখেন কি লেখা ওঠে। আমি এখানে ছাড়ার পর এমন একটি বক্স ওপেন হয়ে গেল। আমাদেরকে বলতেছে যে দিস ক্লিপ ডাজেন্ট ম্যাচ দ্য সিকোয়েন্সেস সেটিংস, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিং। অর্থাৎ আমাদের সিকোয়েন্স সেটিং করেছে একটু আগে, ওইটা হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও, কিন্তু আমার যে ভিডিওটা এখন আনলাম এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে 9:16 অ্যাসপেক্ট রেশিওর। এখন আমি যদি সিকোয়েন্সের অনুসারে রাখতে চাই তাহলে কি এক্সিস্টিং সেটিংসে ক্লিক করব। আর যদি মনে হয় যে না আমি এখন যে ভিডিওটি আনলাম সেই ভিডিওর যে রেজুলেশন বা অ্যাসপেক্ট রেশিও সেই অনুসারে সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসে আমরা ক্লিক করব। যেমন ধরুন আমি যদি কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করি তাহলে দেখেন আমার এই ভিডিওটা লম্বালম্বি চলে এসেছে। অর্থাৎ ভিডিওর ফরম্যাট সিকোয়েন্স হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিওর, কিন্তু ভিডিওটা হচ্ছে 9:16 অ্যাসপেক্ট রেশিওর।
এই জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে যে দুই পাশ ফাঁকা। আবার আমি যদি এই সিকোয়েন্সের সাথে এমন একটি ভিডিও আনি, যেমন আমি যদি এই যে নেচার নামের ভিডিওটি আছে, এই ভিডিওটার অ্যাসপেক্ট রেশিও আমরা সবাই জানি, সেটা হচ্ছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। এই ভিডিওটা আমরা ধরে যদি এখানে নিয়ে আসি, তাহলে এখানে কি হয়, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর প্রোগ্রাম মনিটরে কেমন দেখে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমরা প্লেয়ারটাকে একটু এখানে আনবো। আনার পর এই যে দেখেন, এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট মিলে গেছে, চতুর্দিকে মিলে গেছে। কিন্তু আগের ভিডিওটা কিন্তু আমাদের মিলে যায়নি, আগের ভিডিওটা কিন্তু আমাদের এখানে মিলে যায়নি। আবার আপনি যদি চেঞ্জ সিকোয়েন্সে ক্লিক করতেন তাহলে কি হতো আমি দেখাচ্ছি। আমি কেটে দিলাম, কাটার পর আমি এই যে ভিডিওটা আছে অল রিচমেন্ট, এই ভিডিওটাকে আবার এখানে ধরে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে লেখাটা আসলো চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই যে ভিডিও ফরম্যাটটা আছে 16:9 রেশিওর যে ফরম্যাট আছে, এটা পরিবর্তন হয়ে ভার্টিক্যাল হয়ে যাবে। এই যে চেঞ্জ সিকোয়েন্স সেটিং দিলাম, ভার্টিক্যাল হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। যদি তাই হয় তাহলে এই নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, আশা করি।